স্বাগত একাত্তরের খেলা যোগে। হামজা আজ ফিরছেন, কি দিয়ে গেলেন আমাদেরকে? কারণ হামজা আমাদেরকে দিয়ে গেলেন অনেকগুলো স্মৃতি মনে রাখার মতন, এবং নিশ্চিতভাবে উনি আবার ফিরবেন। আমাদের সামনে যেই খেলাটা আছে ভারতের সাথে, সেই সময় হয়তো বা তার আন্তর্জাতিক কর্মসূচিতে উনি সেই ক্যাপটা বের করবেন এবং বাংলাদেশ দলের সাথে আবার জয়েন করবেন এবং আমাদেরকে আবার একটা সুন্দর ফুটবল উপহার দিবেন, এবং উনি দলের সাথে থেকে দলটাকে ইন্সপায়ার করবেন। তেমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আমাদের দলে কিন্তু ইতিমধ্যে জানেন আপনি যে এর আগেও আরো দুইজন বিদেশে খেলার অভিজ্ঞতা সহ দুইজন প্লেয়ার আছেন আমাদের, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এবং আই থিঙ্ক তারিক কাজী। কাজী। কাজী এই দুইজনই কিন্তু বিদেশের মাটিতে খেলেছেন, এবং কাজী ফিনল্যান্ড দলের আন্ডার 16, 17, 15 সব জায়গায় খেলেছেন। অবশ্য জামাল ভুঁইয়া হয়তো বা সেরকম আন্তর্জাতিক ক্যারিয়ার তার না থাকলেও বা ডেনমার্কে তিনি খেলেছেন। তো আমরা যেরকম বিদেশি প্লেয়ারদেরকে আনছি এখানে, এটার দুইটা কারণ হতে পারে। একটা, তাদের আমাদের লোকাল প্লেয়ার যারা আছেন তাদের থেকে তাদের মানটা একটু বেটার, বিকজ তারা ইউরোপিয়ান ধাঁচের ফুটবলের সাথে অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতা যদি আমাদের দেশীয় ফুটবলের সাথে তারা মিশ্রণ করে একটা ভাইব তৈরি করতে পারেন এবং প্লেয়ারদেরকে ইন্সপায়ার করতে পারেন, এবং একসাথে ড্রেসিং রুম শেয়ার করা, মাঠে খেলা, সবকিছু মিলিয়ে কিন্তু খেলার ফুটবলের ধাঁচটাই আমাদের পরিবর্তন হয়ে যাওয়ার একটা আশা আছে। সেই জায়গা থেকে বলবো, হামজা চৌধুরী আমাদের দেশের দলের সাথে যখন এসে জয়েন করলেন, ইট ইজ এ বিগ স্টেপ ফ্রম দি বাফুফে। তারা সাংঘাতিকভাবে, এটা আমি তাদেরকে ক্রেডিট দিতে চাই যে তাকে ম্যানেজ করা সম্ভব হয়েছে এবং তাকে আমাদের দেশে এনে দলের সাথে সম্পৃক্ত করে খেলিয়ে দিয়েছেন। এবং তার খেলার মাঠে তার প্রেজেন্সটা আমরা সেদিন 90 মিনিট যে দেখেছি, আমরা বলতে পারি সবাই হয়তোবা একইভাবে তাকিয়েছিলেন হামজা কি করছেন, হামজা কিভাবে খেলছেন সেটা দেখার জন্য। এবং সেই জায়গা থেকে বলবো, ওনার প্রেজেন্সটা সার্থক। আমি বলবো না যে বাংলাদেশ দল খারাপ খেলেছে, আপনি কিন্তু কোনোভাবেই বলতে পারবেন না। যদিও আমরা 2-3টা সুযোগ মিস করেছি, এবং সেই সুযোগগুলা মিস করাটাই আমার কাছে সবসময় মনে হয়েছে আমাদের স্কোরিং করার ক্ষমতাটা অনেক কম, যেই কারণে আমরা সব খেলাতে ভালো খেলেও শেষের দিকে যে পথ হারিয়ে ফেলি। তো হামজা চৌধুরী সেই জায়গাটায় আমাদেরকে এবার অনেকটাই প্রোটেক্ট করেছেন। শেষ দিকে ইন্ডিয়ার খেলাতে অনেক চাপ ছিল, যেই চাপে হয়তো আমরা ভেঙে যেতাম, কিন্তু সেখানে কিন্তু এক পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন সেই হামজা চৌধুরী, আমি বলবো। এবং সাথে কিন্তু অন্যরাও দারুণ খেলেছেন। সব মিলিয়ে ফুটবলের একটা উজ্জীবিত অবস্থান দেখছি আমি পার্সোনালি, এবং আমি মনে করছি এটার কন্টিনিউশন যদি আমরা করতে পারি। যেমনটা শুনছিলাম ফাহমিদুলের কথা, অনেকেই ফাহমিদুলকে নিয়ে কথা বলছিলেন, বাট ফাহমিদুলের খেলা যদিও আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, অন্য কেউ দেখেছেন কিনা সেটাও আমার জানা নাই, বাট সবার কাছ থেকে যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি যে উনিও একজন বিগ প্রসপেক্ট, যিনি ইটালিতে যদিও নন প্রফেশনাল, সেমি প্রফেশনাল লিগে খেলছেন। সেখান থেকে হয়তো বা যে কোনো সময় বয়সের সাথে সাথে ওনারও উন্নতি হবে, এবং তিনিও যদি এসে যোগ করেন এবং তিনি যদি সত্যিকার অর্থে ওনার জায়গাটাকে খেলার মাধ্যমে নিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, তাইলে কিন্তু দেখবেন যে আমাদের ফুটবলটা আরো অনেকটাই এগিয়ে যাবে। আমরা তো অনেক নিচে চলে গেছি 184 বা 85 নাম্বার দল হিসাবে, সেখান থেকে আমরা যদি উপরে ধাপে ধাপে উঠতে পারি, সেটা অনেক ওয়াই বড় নট। একটা প্রাপ্তির জায়গা।